নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো সুজির আপ্পে ও চাটনি। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি একটা বাটি নিয়ে নেব। বাটিতে দিয়ে দিচ্ছি 3 কাপ মতন সুজি এবং 1.5 কাপ মতন টক দই, মানে যতখানি সুজি তার অর্ধেক হচ্ছে টক দই। 1.5 কাপ টক দই আর দিচ্ছি 1.5 কাপ মতন জল। টক দই আর জলটা সমান সমান, 3 কাপ যদি সুজি হয় 1.5 কাপ টক দই 1.5 কাপ জল, তাহলে মাপটা খুব ভালো হবে। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি রেখে দেব কম করে 8 ঘন্টা। এবার আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি 2 আদা, কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতন। এটা আমি একটু বেটে নেব। আবার আমি নিয়ে নিলাম মিক্সিং জার। প্রথমে আমি চাটনিটা করে নেব। তো এর মধ্যে এই যে আদা কাঁচা লঙ্কাটা যে আমি বাটলাম, এর থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, দিয়ে দিচ্ছি 1 আঁচল মতন বাদাম, চীনা বাদাম, এটা ভাজা চীনা বাদাম। দেব চামচ 3 মতন নারকেল কোড়া, 3-4 চামচ মতন দিলাম। আর দিচ্ছি চামচ 2 টক দই, এই 2.5 চামচ মতো দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব চিনি, স্বাদ মতো চিনি, যারা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। দিয়ে এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এবার আমি যে সুজি দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। মধ্যেও আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা। দেব কিছু সবজি, আমি এখানে 2টো গাজর গ্রেট করে রেখেছি আর একটা ক্যাপসিকাম খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। আমি এই সবজিটা দিয়ে দিলাম। দিয়ে এই মিশ্রণটা খুব ভালো করে আমি মিশিয়ে রেখে দেবো। এই ব্যাটারটা প্রচণ্ড ঘন হয়ে গেছে, আর যেহেতু আমি এটা আপ্পে প্যানে করব, সেই জন্য এই ব্যাটারটা আরেকটু আমার পাতলা দরকার, তাই আমি অল্প একটু জল দিচ্ছি। এটা যদি আপ্পে প্যানে না করা হয় তাহলে এই ব্যাটারটা ঠিক আছে, ননস্টিক কড়াইয়ে ছোট ছোট করে বড়ার মতন করে দিয়ে দিলেও তাহলে আর এটাকে পাতলা করতে হবে না। দেখুন ঠিক এই রকম ঘনত্ব হবে। চাটনিটা আমি বেটে নিয়েছি, এই অবস্থাতেও খাওয়া যায়, কিন্তু আমি একটা এর মধ্যে তড়কা দেব, সেই জন্য বসিয়ে নিচ্ছি একটা তড়কা প্যান। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু অফ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কারি পাতা, দিয়ে গ্যাসটা আরেকটু জ্বালিয়ে দিচ্ছি। কারি পাতাটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এই তড়কাটা এই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেল গরম হয়ে গেছে। আবার দিয়ে দিচ্ছি একটু সর্ষে ভাজা হয়ে গেছে। কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এই তড়কাটা আমি এই ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো আমি পুরো 1 প্যাকেট ইনো যদি আপনাদের কাছে না থাকে 1/2 চামচ খাবার সোডা দিয়ে দেবেন। ইনোটাকে একটু অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আপ্পা প্যানটা বসিয়ে দিচ্ছি। প্যান খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার প্যানে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে, প্যানও অনেক গরম হয়ে গেছে। এবং লো টু মিডিয়াম আঁচে আমি আপ্পা প্যানগুলোর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো, ঢেকে রান্না করে নেব। দেখুন খুব সুন্দর ফুলে গেছে, 1 পিঠটা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব।
আবার ঢেকে দেব। এই পিঠটাও হয়ে গেছে, এই দেখুন কোনো কাঁচা নেই। এবার আপ্পেগুলো আমি তুলে নেব। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এই ব্যাচটাও হয়ে গেল, তৈরি হয়ে গেল সুজির আপ্পে আর নারকেলের চাটনি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।